তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া বিচারিক আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। সোমবার প্রকাশিত 52 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, বিচারিক আদালতের বিচার প্রক্রিয়ায় ছিল নানা অসঙ্গতি, দ্রুত সাক্ষ্য গ্রহণ ও রায় ঘোষণায় দেখা গেছে আইনের ব্যত্যয়। আদালত বলেছে, মাত্র 2 মাস 4 দিনে 42 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং মাত্র 8 দিনের মধ্যে রায় ঘোষণা, সব মিলিয়ে এটিকে নিরপেক্ষ বিচার বলা যায় না। এছাড়া জুবাইদা রহমানকে নোটিশ না দিয়ে অভিযোগ গঠন করাও ছিল গুরুতর ত্রুটি। এই পর্যবেক্ষণের ভিত্তিতে তারেক রহমানকে দুর্নীতি মামলার 9 বছরের এবং জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। গত 28 মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়। মামলাটি দায়ের হয় 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায়। অভিযোগ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন। 2023 সালের 2 আগস্ট বিচারিক আদালত তারেক রহমানকে 9 বছর ও জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয়। এখন হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, বিচারের প্রক্রিয়া ছিল পক্ষপাতদুষ্ট, যেখানে আইনের সঠিক প্রয়োগ হয়নি। এই রায় নিয়ে নতুন করে আলোচনায় আসছে দেশের আলোচিত দুর্নীতি মামলা।